অলসিত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে প্রভু আমার ঘুমিয়ে আছেন। হরি বল হরি বল হরি বল। না শচী মায়ের মন্দিরে আরে নিত্য করলেন নবদ্বীপের পথে পথে, ঘুমালেন কোথায়? শচী মন্দিরে। তাহলে গৌর সুন্দরের স্বয়ং শোভাটি দর্শন করতে গেলে আমাদেরকে যেতে হবে শচী মন্দির, নবদ্বীপে। নদিয়ায় নবদ্বীপ। হরি বল হরি বল। তাহলে কি আমাদের ভাগ্যে দর্শন হবে না? গৌর সুন্দরের অপূর্ব শয়ন শোভা, এক পালঙ্কে শয়ন আছে গৌর সুন্দর আর গদাধর চণ্ডী। হরি বল হরি বল। আর এক পালঙ্কে শয়ন আছেন প্রভু নিত্যানন্দ আর অদ্বৈত প্রভু। তাহলে দর্শন করতে গেলে যেতে হবে নবদ্বীপের হবে। আমাদের ভাগ্যে দর্শন হবে না। না গো, হবে। ওটা হলো শচী মন্দির। আমাদের একটা করে মন্দির আছে গো। আমাদের কেন বিশ্ব জগতে প্রত্যেকের একটা করে মন্দির আছে। যদি বলেন বাবা না না, আমাদের গ্রামে তো কোনো মন্দির নেই, শচী মন্দির নেই, কোনো বিষ্ণু মন্দির নেই। আছে দুর্গা মন্দির, কালী মন্দির, শিব মন্দির। তাহলে কোথায় দর্শন করব? না গো, ওই কালী মন্দিরে নয়, শিব মন্দিরে নয়, দুর্গা মন্দিরে নয়। আমাদের প্রত্যেকের একটি জন্মান্তরিত এই যে দেহ মন্দির। হরিবল হরিবল। ওটা যেমন শচী মন্দির, হরি বল হরি। এটা হচ্ছে আমাদের শুচি মন্দির। হরি হরি। যদি আমরা শুচি করতে পারি, এই মন্দিরটাকে আগে শুচি করতে হবে গো। কি করে শুচি করব? না সদ্গুরু চরণ আশ্রিত হয়ে শিক্ষা দীক্ষা নিয়ে আগে শুচি করতে হবে। সদ্গুরু চরণ আশ্রিত হবে, হতে হবে। তবে আমাদের এই মন্দিরটা শচী মন্দির হবে গো। আর যদি সদ্গুরু চরণ আশ্রিত হয়ে আমরা শিক্ষা দীক্ষা নিয়ে যদি মন্দিরটা শুচি করতে পারি, নয়ন মুদ্রিত করে দেখতে পাবেন, নয়ন মিললে দেখতে পাবেন না গো। হরি বল হরি। নয়ন মিলে দেখা যায় না, নয়ন মিলে দেখা যায় পার্থিব জগতের এই যে বাড়ি ঘর গাছপালা। কিন্তু নয়ন মিত্রিত করলে আমার গোবিন্দ দর্শন হবে, আমার গৌর হরির দর্শন হবে। ভাব নয়নে দর্শন করতে হবে। হরি বল হরি বল। তাই গৌর সুন্দর আমাদের এই প্রত্যেকের, আমাদের এই দেহ জন্মার্জিত দেহ মন্দিরে শয়নে আছেন গো। তাকে তো জাগাতে হবে। তিনি তো চৈতন্যময়। তিনি যদি ঘুমিয়ে থাকেন, আমাদের চৈতন্যটা হবে কবে গো? হরি হরি। যদি চৈতন্যময় ভগবানকে আমরা ঘুমায়ে রাখি, তাকে যদি জাগ্রত করতে না পারি, আমাদের চৈতন্যটা হবে কবে? তাকে জাগাতে হবে। প্রত্যেকের মন্দিরে বসে আছেন গো। আরে যদি বলে না বাবা আমার মন্দিরে নেই, না গো, তিনি এমন করুন, এমন দয়াল, সবার মন্দিরে আছে। সবার মন্দির আছে, আমাদের দেখার নয়ন নেই। কারণ তিনি তো অজ্ঞাতজ্ঞ নন গো। প্রত্যেকের মন্দিরে বসে আছেন। তাকে খাবার দি আর না দি, আহার দিয়ে না দি, বসতে আসন দিয়ে না দি, তবু কিন্তু আমাদের মধ্যে আছে। যদি উনি না থাকতেন তাহলে আমরা থাকতাম কি করে গো? হরি বল হরি বল। উনি আছেন বলে আমরাও আছি।
তাকে দেখতে হবে, নয়ন মিলে দেখা যায় না, তাকে দেখতে গেলে দেখতে হবে কি করে, নয়ন মুদ্রিত করে মুদ্রিত করে দেখিতে হবে। একবার নয়ন মুদ্রিত করো। দেখো তোমার এই ভাঙা ঘরে বসে আছে, এই ঘরটি ভাঙা ঘর গো, এই ঘরটি আমাদের ভাঙা ঘর। এই যে নবদ্বার, এত ভাঙা ঘর ঘর, তাই বললেন বলে দেখি দেখি নয়ন মিলে ভালো করে কত আলো করে বসে আছে তোর ভাঙা ঘরে। দেখি নয়ন মিলে ভালো করে কত আলো করে, কত আলো করে বসে আছি দেখার ক্ষমতা নেই। নয়ন মুখে দেখতে বললে গো, এই ঘরে কি আছে গো, তিনি কতটা দয়াময় দেখো। বললেন কি, এই ঘরে কত যে ধুলা খায়, খাট বিছানা দূরের কথা, আসনে খানা, এই ঘরে আমাদের ধুলা বালি ভর্তি হয়ে আছে নেই, কাম ক্রোধ লোভ লোভ মদ মাৎসর্য সবই পরিপূর্ণ হয়ে আছে গো, ধুলা স্বরূপ একদম ভর্তি হয়ে আছে। তবু কিন্তু আমার গোবিন্দ আমার ভগবান গৌর হরি এখানেই বাস করছেন, বেরিয়ে যান না। বললেন কত যে ধুলো মাটি খাট বিছানা দূরের কথা, আসন খানাও তবু করে না তো দুঃখী দেখে ঝরে দুলয়, কত দয়াল কত করু, অভিমান নেই গো। নিবেদিত প্রসাদ কোনোদিনই পায় না সবাই, তবু অভিমান আছে, তবু করে না তো অভিমান, দুঃখী দেখে ঝরে তু নয়া, এমনি দয়াল প্রাণ, এমনি ভগবান, এত দয়া অভিমান নেই। তোরা কর নিবেদন মনের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে, কর নিবেদন মনের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে, সে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন মিলে ভালো করে কত আলো করে বসেছি আছে তোর ভাঙা ঘরে। বলছে কর নিবেদন মনের বেদন, যদি মনের বেদন নিবেদন করতে হয় কোথায় করবে গো? প্রাণ বিলায়ে পায়ে ধরে। আমাদের মনের বেদন কার কাছে করি গো? নিবেদন করতে হয়। আমরা গিয়ে যদি আমাদের মনের বেদন থাকে আমরা নিবেদন কার কাছে করি? না পাড়া প্রতিবেশীর কাছে করি। ও পাড়াতে মাসি আছে, ও পাড়াতে পিসি আছে, ও পাড়াতে দিদি আছে, এদের কাছে গিয়ে করি যে দিদি ও পিসিমা দেখছেন তো আমি বাড়ির জন্য কত কি করছি, কিন্তু আমার একটু শান্তি নেই। হরিব না গো, নিবেদন যদি করতে হয় আমার দয়াময়ের কাছে নিবেদন করুন।
কাছে কোথায় পাবো গো? আমার যে মনের বেদনটা নিবেদন করব, ও পাড়াতে আমার পিসি আছে, ও পাড়াতে মাসি আছে, কিন্তু তুমি যে বলছো নিবেদন করতে যার কাছে, তার কাছে কোথায় পাবো গো? আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন একটা করে মন্দির আছে, নেই মা? সবার বাড়িতে দেখবেন একটা করে তুলসী মন্দির আছে, বৃন্দা দেবীর মন্দির আছে। যদি বিষ্ণু মন্দির না থাকে গ্রামে, তুলসী মন্দির আছে, সেখানে গিয়ে নিবেদন করুন, মনের বেদনটা নিবেদন করুন। হে বৃন্দা দেবী, তুমি তো সব জানো, এই গৃহে তুমি সব দেখছো। হরি বল। আমাদের গৃহে বসে আছে বৃন্দা দেবী, আমি কি করছি সারাদিন কি করছি উনি কিন্তু সাক্ষী আছে, সব হ্যালো করবে উনি। যদি ওনার কাছে আমি নিবেদন করতে পারি, মনের বেদন নিবেদন করতে পারি, সঙ্গে সঙ্গে হ্যালো করবে ভগবানকে, ভগবান ভগবান তোমার ভক্ত আমার কাছে, আমার কাছে তুমি এর বিধান করো। বৃন্দা দেবী হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রদায়, বৃন্দা দেবীর কথাই সঙ্গে সঙ্গে প্রভু করবেন না, সব সমস্যার সমাধান করে দেবেন গো। যদি ভক্তি ভরে বিশ্বাস করে একবার ডাকতে পারি, নিতাই গৌর হরি বল। তাই আমার সেই শশী মন্দিরে আমার গৌর সুন্দর শুয়ে আছে, তাকে তো জাগাতে হবে, বেলা হয়ে গেছে, ভক্তগণ সবাই এসেছে, গৌরকে জাগাতে হবে। সবাই এসেছে, এসে সবাই নাম করছে, বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে
ভক্তগণ সে সবাই গৌরাঙ্গের নাম করছে। হঠাৎ অদ্বৈত প্রভু জেগে উঠেছে, হুঙ্কার দিয়ে জেগে উঠেছে। কে তোমরা? তোমরা তোমরা এইভাবে চিৎকার করছো। তোমরা জানো না তোমাদের মধ্যে ছোট কথা আছে? এত চিৎকার করছো কেন? একটু ধীরে ধীরে বলো, একবার ধীরে ধীরে বলো, কারণ গরু তো এইমাত্র ঘুমাইয়েছে। রাত কতক্ষণ হয়েছে? 6টা পর্যন্ত হয়েছে। কতক্ষণ ঘুমাচ্ছে প্রভু? বলছে এখনই ঘুমালো। তোমরা এত চিৎকার করছো, ধীরে ধীরে বলো। তোমরা নাম করছো, করো, তোমরা নাম করো, তবে ধীরে ধীরে করো। বলো ধীরে ধীরে, ধীরে ধীরে কও না কথা, আমার গরুর যেন জাগে না। ধীরে ধীরে কও না কথা, গরুর যেন জাগে। ধীরে ধীরে কও না কথা, গরুর যেন জাগে না। ধীরে ধীরে কও না কথা, গরুর যেন জাগে না। ধীরে ধীরে গরুর যেন জাগে না। ধীরে ধীরে কও না কথা, গরুর যেন জাগে না। গরু এখন ঘুমালো গরু, আমার সোনার গরু এখনই ঘুমালো গরু, জাগলে আর ঘুমাবে না। আমার এখনই ঘুমালো গরু, জাগলে ঘুমাবে না। চুপি চুপি কও না কথা, গরুর যেন জাগে। ধীরে ধীরে কও না কথা, গরুর যেন। চুপি চুপি কও না কথা, গরুর যেন জাগে না। চুপি কও না কথা, গরুর যেন জাগে না। চুপি চুপি কও না কথা, গরুর যেন। আর চুপি চুপি কও না কথা, গরুর যেন জাগে না। সবাই ধীরে ধীরে বলো। কিন্তু প্রভু আমার কি করলেন গো? নাম শুনে আর থাকতে না পারে প্রভু আমার জেগে উঠেছে। প্রভু জেগে বসেছি। এই ভক্তগণ তোমরা কি করছো? নরহরি শ্রীবাস, তোমরা কি করছো? তোমরা আমার নাম করছো কেন? প্রভাত কালে উঠে আমার নাম করছো, আমার নাম করছো কেন? প্রভু তোমার নাম গাইব? বলছি না, তোমরা বলো প্রভাতে উঠিয়া গুরু নামে লইয়া আজ ডাক করে শ্রী হরিকে। প্রভাতে লইয়া গুরু নামে লইয়া ডাক করে শ্রী হরিকে। প্রভাতে উঠিয়া গুরু নামে লইয়া ডাক করে শ্রী হরিকে। প্রভাতে উঠিয়া গুরু নামে লইয়া তোমরা প্রভাত কালে উঠে আগে গুরুকে স্মরণ করো। গুরুকে ডাকো মন, হরিকে ডাকো মন। গুরুকে ডাকো হরিকে ডাকো মন। গুরুকে ডাকো মন, হরিকে ডাকো মন। তোমরা গুরুকে ডাকো মন, হরিকে ডাকো মন। গুরুকে ডাকো মন, হরিকে ডাকো মন। তোমরা ডাকো দুঃখ হারিকে। আর গুরুকে ডাকো মন, সবাই সবাই ডাকো তার দুঃখ হারিকে। প্রভাতে উঠিয়া গুরু নাম লইয়া ডাকো রে শ্রী হরিকে। প্রভাতে উঠিয়া গুরু নাম লইয়া ডাকো রে শ্রী হরিকে। ভক্তগণ সবাই এসেছে। বলছে দেখ দেখ কি সুন্দর আমার প্রভু স্মরণে শোভা ছিল। কত অপূর্ব শোভা। কিছু করার নাই।
মহাপ্রভুর শয়নটি কেমন ছিল দেখ 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 আলো শয়ন আমাদের গোরাটোরা গোরাটো অনা অঙ্গ শোভা কখনই না যায়। গৌর সুন্দরের শয়ন শোভাটি এত মনোরম এত অপূর্ব যা মুখে বলা যাবে না। এক বদনে তুমি করে বলবো আবার মহাপ্রভু শয়ন শোভা এক বদনে বলা যায় না। আমার মতো মূর্খে অজ্ঞের মুখে কি করে হবে? তবে হ্যাঁ বলতে পারি, শুনেছি শাস্ত্র বলেছে মুখ করতে বাঁচালাম লম্বলম হয়েতে গিরি তবে হম বন্দে পরমানন্দ মাধব হরিব হরিনাম হরিনাম। যদি ভগবানের কৃপা হয় মুখ করতে বাঁচালাম যেজন ডুবা কথা বলার শক্তি নাই সেজন কথা বলতে পারে। তাই গৌর হরি বল হরিব হরিবল হরিব। যেজন কথা বলতে পারে না হরি বল হরি রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ছেড়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর একটা সাহস দিয়েছে আমাদের। এত ভক্তের মাঝে এসে একটা কত সুন্দর ভাবে প্রণাম করলে ছোট্ট শিশু। রাধে রাধে। তাই একে আমি বুকে টেনে না নিয়ে থাকতে পারলাম না। তার জন্য একবার এই শিশুটার জন্য একবার হরি ধ্বনি ধ্বনি হোক। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি তাই
সহন সভাটি বলতে গেলে বলছে মুখ অপরদবাচলং, মুখ অর্থাৎ বুবা যেজন কথা বলতে পারে না, আমার প্রভুর যদি কৃপা হয় সেজন কথা বলতে পারে, কথা বলতে পারে। পঙ্গলঙ্গ এতে গিরি, পঙ্গ অর্থাৎ খোড়া, যেজন চলতে পারে না গো। যদি আমার গৌর ভগবানের কৃপা হয়, যদি আমার গৌর ভগবানের কৃপা হয়, সে পথে চলা তো দূরের কথা গো, গিরি পর্বত লঙ্ঘন করতে পারে। তদ্রূপ এই অধমের প্রতি যদি আমার গৌর গোবিন্দের কৃপা হয়, আর আপনাদের মতো মহৎ ভক্তের কৃপা বর্ষণ হয়, তাহলে নাম যে আমি গাইতে পারি, হরে নাম যে নামে যে আমি গাইতে পারি, হয় বরিশান কৃপা বাতি, নামে যে আমি গাইতে পারি, হয় বরিশান কৃপা বাড়ি, নামে যে আমি গাইতে পারি, জানি আমাদের তো চাওয়ার শেষ নাই গো, আরেকটু দাও আরেকটু দাও আরেকটু দাও বলতে বলতে চাওয়ার শেষ নাই। হ্যাঁ, তা যাই হোক, তিনি সেটা চিন্তা ভাবনা করে একটু একটু ভালো লাগছে আমি চালাও। তুমি তো শুনতে নিতে ভাই বলে আমি যে আমি গাইতে পারি, যদি হয় বরিশান কৃপা বাড়ি, আমি যে আমি গাইতে পারি, হয় বরিশান কৃপা, চরণে ধুলে শিরে ধরি, চরণে ধুলে শিরে ধরি, চাঁদ বদনে বলিল হরি, চাঁদ বদনে বলিল হরি, চাঁদ বদনে বলিল হরি, চাঁদ বদনে বলিল হরি, আমি যে আমি গাইতে পারি, চাঁদ বদনে বলিল হরি, তাই যদি গৌর গোবিন্দের কৃপা হয়